ম্যাক্সিমাম লোকে চাচ্ছে নতুন কিছু আশা করতেছে, যে নতুন কিছু আসুক। তারা ছাত্র জীবন থেকে আসছে, কিন্তু দেশ পরিচালনা এটা একটা অভিজ্ঞতার বিষয়। ছাত্র হইয়া তারা আন্দোলনে নামছে, বেশ ভালো কথা। তারা আন্দোলন করে সরকার পতন করছে, তারা সরে যাক। আর মাত্র একদিন পরেই দেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকাল ৩টায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করবে নতুন এই দল। দেশের অলিগলি থেকে শুরু করে সব গোল টেবিল বৈঠকেও আলোচনার কেন্দ্র এখন নতুন দল। কি হবে নাম, কি হবে প্রতীক, তা নিয়েও আগ্রহের শেষ নেই জনমনে। জনগণের প্রত্যাশার পারদ কি পূরণ করতে পারবে নতুন দল, নাকি এরাও গা ভাসাবে পুরনো স্রোতে? মানুষ কি ভোট দেবে নতুন দলে? জনগণের কি প্রত্যাশা নতুন এই রাজনৈতিক দলের থেকে, তাদের কি মতামত, সেটি তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে আছি আমি রাশেদ রায়হান। ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছেন তাদেরকে সুস্বাগত, কিন্তু তারা যদি মনে করেন যে তারা যদি ভালোভাবে দেশ চালাইতে পারে, আগাই নিতে পারে দেশকে, আসুক, সমস্যা কি? জনগণ যদি তাদের চায়, তাদের ভোট দেবে, তারা ক্ষমতা আসবে। আসলে আমি একা না, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে চাচ্ছে নতুন কিছু আশা করতেছে, যে নতুন কিছু আসুক। তারা ছাত্র জীবন থেকে আসছে, কিন্তু দেশ পরিচালনা এটা একটা অভিজ্ঞতার বিষয় এবং ইসের বিষয়। তারা নতুন এখন হবে, ধাপে ধাপে হয়তো তারা আসতে পারবে। তবে এখন যদি জনগণ তাদের পক্ষে থাকে, তাহলে তারা এগোতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে। ছাত্র হইয়া তারা আন্দোলনে নামছে, বেশ ভালো কথা। তারা আন্দোলন করে সরকার পতন করছে, তারা সরে যাক। ইনুস আছে, যারা আছে, তারা রাষ্ট্রটা চালায় ঠিকঠাক মতন, এটা নির্বাচন দিব, তাই না? তারা যদি দল গঠন করে, এটা মেনে নেওয়ার মতন না। কারা ভোট দেবো? আমার মেয়ে অনার্সে পড়ে, 4th ইয়ারে। আমি ওর বাবা হিসাবে, আমার আরেক মেয়ে ইন্টারে পড়ে, ইন্টার পাস করছে, কেন আমি ওদেরকে ভোট দিব? ছাত্ররা দাঁড়াইতে পারবে সারা বাংলাদেশে, কিন্তু উইন করবে কোন সেন্টারে? তো দু এক জায়গায় করতে পারে, কিন্তু এদের সময় লাগবে। সহজে এত সহজ নয়। কি মনে করেন, তারা কি নতুন রাজনৈতিক ধারাকে আনতে পারবে? আনতে পারবে। বিএনপি আওয়ামী লীগকে টপকে আসতে হলে তাদের সময় লাগবে। যে স্বাধীনতা গেল, যেটাকে আমরা নতুন স্বাধীনতা হিসেবে জানি, এখানেও কিন্তু স্টুডেন্টের ভূমিকা করেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমি নিজেও একজন স্টুডেন্ট, তো সেক্ষেত্রে স্টুডেন্টের যদি নতুন কোনো দল হয় বা কোনো রাজনৈতিক দলে এরা আসে, আমি এটাকে পুরোপুরি সমর্থন করি। আসলে তারা যখন তারা আন্দোলন করেছে, তখন তাদের জাগরণে বা তাদের কথাই কিন্তু সব স্টুডেন্টরা এগিয়ে গিয়েছে। বাট আমরা আসলে তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি। বাট তার আগেও তারা এখন পর্যন্ত, মানে পলিটিক্যাল পার্টিতে আসার আগ পর্যন্ত তারা কিন্তু একটা পাওয়ার হোল্ড করছে, অ্যাজ উই অল নো। কিন্তু তারা এই পাওয়ারটা হোল্ড করেও তেমন কোনো গুড এক্সাম্পল আমাদের পাবলিকের কাছে বা আমরা যারা সাধারণ জনগণ, তাদের কাছে কোনো গুড এক্সাম্পল তারা এখন পর্যন্ত সেট করতে পারেনি। সো আমি জানি না তারা অ্যাজ আ রাজনৈতিক দল হিসেবে কতটুকু ভালোভাবে দেশটাকে কন্ট্রোল করতে পারবে। আমি প্রত্যাশা করি ছাত্রদের নেতৃত্বে একটি দল আসা উচিত, যেহেতু ছাত্ররা অনেক বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বেশ ভালোভাবে সফল হয়েছে আন্দোলনে। ছাত্রদের একটি দল আসা উচিত। তবে সেক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে বা সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে যাতে কোনো বিভাজন না হয়। যেমন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই দলের মাঝে ইতিমধ্যে আমরা কিছু ঝামেলা দেখতে পাচ্ছি। তো আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্ররা যাতে একসাথে হয়ে কাজ করে। নাহিদ সাহেবের একটা বিষয় আমি বুঝি না, যে সে হঠাৎ করে কেন সরকার থেকে পদত্যাগ নিয়ে তিনি নতুন দলে এখন ঢুকলেন। তার তো সেই পাওয়ারটা ছিল, সে অনেক কিছু চেঞ্জ করতে চাইলে পারতো। অনেকের উপরে প্রত্যাশা করছি, বাট আমরা ওইভাবে কিন্তু আমাদের প্রত্যাশা কেউই পূরণ করতে পারে নাই। আমরা 5ই আগস্টের পর কী চিন্তা করছিলাম, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশীল একটা দেশ, ফ্যাসিস্ট বিদায় হয়েছে তথাকথিত যা বলে। কিন্তু দেখেন, আমরা কিন্তু ভালো নাই। যেই এই চেয়ারে যায়, সেই এই চেয়ারের লোভে পড়ে যায় আর কি। তো আমার কথা হচ্ছে, কেউ যদি চেয়ারের লোভ না করে দেশের ভালোর জন্য কাজ করে, আমরা তাকে ওয়েলকাম জানাই। ভালোভাবে লিড দিতে পারবে দেশকে, এমন একটা দল অবশ্যই আমরা প্রত্যাশা করি। বিকজ আমরা যদি অন্যান্য পার্টির দিকে তাকাই, তারা হচ্ছে
যে ফাউন্ডার ছিল তাদের ফ্যামিলি থেকেই হচ্ছে পরবর্তীতে প্রধানমন্ত্রী বিলং করতেছে বা আদার্স বিলং করতেছে, তো এটা হওয়া উচিত না। ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাওয়া নতুন রাজনৈতিক দল নিয়ে সাধারণ মানুষের নানামুখী প্রতিক্রিয়া। সাধারণ জনগণের প্রত্যাশার পারদ কতটা পূরণ করতে পারবে, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের লড়াইয়ে তারা কেমন করবে, সেটি এখন দেখার বিষয়। আজ এ পর্যন্তই সমসাময়িক নানা ঘটনা নিয়ে জনগণের মত ও তাদের দেখানো পথকে হাজির হব আবারও। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।